নির্বাচনের যে উন্মাদনা চলছে সারা উপত্যকা জুড়ে সারা রাজ্য জুড়ে, আমরা তারই অংশ হিসাবে আমরা ঈশান বাংলার পক্ষ থেকে এভাবে আমরা প্রতিটি পঞ্চায়েত এলাকায় গিয়ে আমরা আপনাদের সামনে হাজির করছি পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন দৃশ্য। তো আজকে আমরা এভাবেই এসে আমরা এখন হাজির হয়েছি সোনাই বিধানসভা এলাকার একটি জেলা পরিষদে। সেই জেলা পরিষদের নাম হলো শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ। এখানে আমরা কংগ্রেস প্রার্থী রুইদা খানম লস্করের প্রতিনিধি, তার স্বামী, তার কাছে এসেছি আমরা। তার নাম ডক্টর আব্দুল রহিম লস্কর। তার কাছে আমরা এসেছি এবং তার কাছে আমরা জানতে চাইব যে এই যে আমরা যে দেখলাম এই যে জেলা পরিষদটা যেভাবে ভাগ করা হয়েছে, নদীর একটা জায়গা থেকে আসতে অনেক কিলোমিটার বেশি যেতে হয়, অনেকক্ষণ গাড়িতে আসতে হয়, মানুষের অসুবিধা হবে, ধরনের নানা সমস্যা আমরা দেখলাম এই জেলা পরিষদের ক্ষেত্রে তৈরি হয়েছে। তো আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের তাকে সাড়া দিয়েছেন, প্রচারে ব্যস্ত রয়েছেন। তো এই যে আপনাদের যে জেলা পরিষদ বিচিত্রভাবে কাটা হয়েছে, এটা কি মানুষের ক্ষোভ রয়েছে? নিশ্চয়ই মানুষের অনেক ক্ষোভ রয়েছে। এলাকাটি মানে বিভিন্ন দুটো সমষ্টি থেকে, স্পেশালি লক্ষ্মীপুর বিধানসভা থেকে এবং উদারবন বিধানসভা থেকে দুটো অংশ কেটে এনে শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ গঠিত হয়েছে। এখানে বিশেষভাবে একটা অংশ আপনার কলেন গ্রাম যে এলাকাটা একদম লক্ষ্মীপুর বাজারের নিকটে, সেই লক্ষ্মীপুর বাজারের নিকটে থেকে দুটা ওয়ার্ডকে কেটে এনে শিবপুর বাঁশকান্দির সঙ্গে সংযুক্ত করেছে। একটি কথা, যেটার নাম হলো ওয়েস্ট সিঙ্গেরবন। ওই যে অংশটা এসেছে সেটা আপনার চিনপার মণিপুর দ্বীপের সঙ্গে সংযুক্ত হয়। দ্বিতীয় নম্বর কথাটি হলো শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসনটি একটা সম্পূর্ণ পঞ্চায়েত ডেলিমিটেশন অ্যাক্ট যেভাবে বিধি নিয়ম যেভাবে আসছে যে নদীর এক পারে হওয়ার কথা সাধারণত, কিন্তু এখানে দুটা জিপি কমপ্লিটলি ওয়েস্ট সিঙ্গেরবন জিপি এবং শিবপুর যে জিপিটি সেটি নদীর ওই পারে আরেক পারে হয়েছে, তিনটা জিপি নদীর এক পারে হয়েছে। এতে গিয়ে সংযোগ করা আমাদের জন্য বা পঞ্চায়েতের জন্য কাজ করে যাওয়া অনেক ডিফিকাল্ট হচ্ছে। যদিও মানুষের আন্তরিকতার জন্য অনেক ঘোরাঘুরি করে আপনি লক্ষ্মীপুরে আসতে হয়। বর্ষার সময় হলে তো আর ফেরি পার হয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, এমন পরিস্থিতি। আচ্ছা, এই যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে আপনার যে এলাকার যে জনবিন্যাসে দেখা যাচ্ছে যে এখানে আপনি এই যে বিভিন্ন এলাকার যে একটা এলাকা এক জায়গায়, একটা এলাকা এক জায়গায় অনেক দূর, এতে কি আপনাদের আপনি সবাইকে কি এক জায়গায় আনতে পারছেন, বা অনেকে হয়তো আপনাকে চিনছে না বা আপনি অনেকে চিনতে পারছেন না, এরকম তো হচ্ছে, এই সমস্যাটা কি সমাধান? আমার ক্ষেত্রে আমি তেমন বিশেষ অসুবিধা মনে করছি না, কারণ আমি পঞ্চায়েতের নির্বাচনে এই যে জেলা পরিষদে আমার চিন্তা ভাবনা আমার এলাকা নিয়ে অনেক সমস্যা রয়েছে, যার জন্য আমি প্রায় 1 বছর আগে থেকেই মানুষের কাছে, মানুষের দরজায় গিয়েছি, মানুষের কাছে মুরব্বী যুব সমাজ যারা আছে তাদের কাছে আবেদন করছি এই এলাকার সমস্যা নিয়ে কথা বলার জন্য আমি জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করব, যার জন্য আমার আগে থেকেই মানুষের সঙ্গে সম্পর্ক আছে। বিশেষভাবে নদীর ওই পার হলেও ওয়েস্ট সিঙ্গেরবন জিপি এবং শিবপুর জিপি, যে জিপির সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছি মানুষের সঙ্গে, এবং এই যে আমাদের নদীর এই পারে যে 3টা জিপি আছে, এই 3টা জিপিতে আমি পরিবারে প্রত্যেক পরিবারের মানুষের সাথে আমি পরিচিত মানুষ, কারণ আমি শিক্ষা জগতের সঙ্গে জড়িত। আমি আজীবন শিক্ষা জগতের খেদমত করে আসছি। আমি শিক্ষা প্রতিষ্ঠান করেছি, আর 2-3টি শিক্ষা প্রতিষ্ঠান আমার হাত দ্বারা আমার জীবনের ভিতরে আমি করেছি, যা থেকে গরিব দুঃখী মানুষ পড়াশোনা করছে। সরকারি একটি প্রতিষ্ঠানে আমি প্রায় 12-13 বছর থেকে সভাপতি, বিভিন্ন সামাজিক অ্যাক্টিভিটিজের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত, এবং মানুষ আমাকে স্নেহ করে, মহব্বত করে। আচ্ছা, আপনার এখানে প্রতিদ্বন্দ্বিতা কার সঙ্গে হওয়ার সম্ভাবনা? আমি বর্তমান পরিস্থিতিতে আমি যা দেখছি, আজকের দিন পর্যন্ত, আজকের 1 ঘন্টা আগ পর্যন্ত আমি যে মানুষের কাছে যেভাবে পৌঁছেছি, প্রতিদ্বন্দ্বিতা তেমন বিশেষ কিছু নেই। বর্তমান পরিবেশের কারণে বিজেপি সরকারের উপরে মানুষ বেশিরভাগ বিক্ষুব্ধ। এখানে বিজেপি জোটের প্রার্থী আছে? হ্যাঁ, বিজেপির প্রার্থী আছে, কিন্তু বিজেপির প্রার্থী কুল কিনারা পাচ্ছে না এখানে।
কারণ এখানে সংখ্যালঘু মানুষ সাংঘাতিক ধরনের বেশি, এবং এখানে মানুষ বর্তমান যে বিজেপি সরকার বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার করছে সংখ্যালঘু মানুষের উপরে, যার জন্য মানুষের ভিতরে দুঃখ বেদনা জর্জরিত আছে। মানুষ স্বাভাবিকভাবেই আগ বাড়িয়ে আসছে, কংগ্রেসের সঙ্গে সংযুক্ত হচ্ছে, এবং কংগ্রেস কর্মীরা বিশেষভাবে জনগণ, সংখ্যালঘু মানুষ সবাই কংগ্রেসের সঙ্গে আছে, সহযোগিতা করছে। আমি সাধারণ মানুষ হলেও আমার প্রতি তাদের যথেষ্ট মহব্বত আছে, তারা সহযোগিতা করছে। ইনশাআল্লাহ আমার সঙ্গে কোনো বিশেষ প্রতিদ্বন্দ্বিতা কারণে। আচ্ছা, কিন্তু একটা সমস্যা আছে, আপনি এখানে যে ভোটের যে জনবিন্যাস, এখানে প্রায় 16,000 মণিপুরি মুসলমান ভোট আছে, তো এই ভোটটা কি আপনি পাবেন? এখানে মণিপুরি বাঙালির কথা নয়, এখানে সমস্ত মানুষের বিশেষভাবে সমস্ত ভারতবর্ষের বিবেক সম্পন্ন মানুষ বিজেপি সরকারের উপরে বিক্ষুব্ধ। এখানে মণিপুরি বাঙালি এ ধরনের কোনো কথা নেই। মানুষ কংগ্রেসের দিকে দিনে দিনে এগিয়ে আসছে, এবং সংখ্যালঘু, যদিও এখানে ভাষিক সংখ্যালঘু মণিপুরি মুসলিম আছে, আমি যে পর্যন্ত ভাষিক সংখ্যালঘু মণিপুরি মুসলিমের যে সহযোগিতা পাচ্ছি, একটা মিটিংয়ে গেলে দেখলে অবাক হতে হয় তাদের সহযোগিতা মণিপুরি অঞ্চলে আমার সঙ্গে, আন্তরিকতা। ওরা বলছে আমরা অন্যবার কংগ্রেসে আমরা যদি 70-80% ভোট দেই, এবছর আমরা 5% বেশি দিয়ে দেব, কারণ বিজেপির উপরে বিক্ষুব্ধ হয়। আচ্ছা, ওয়াক অফ বিল আইন যেটা, এটা কি প্রভাব পঞ্চায়েত নির্বাচনে পড়বে বলে আপনি মনে করছেন? ডেফিনেটলি মানুষের উপরে প্রভাব পড়ে। মানুষ পঞ্চায়েত নির্বাচনে ভোট দিচ্ছে। এই ওয়াকফ বিলটা সাধারণ মানুষের কাছে সাংঘাতিক ধরনের, আমি হই আর যে কোনো ব্যক্তিই হোক না কেন, ওয়াকফ বিল যেভাবে মানুষকে, শুধু ওয়াকফ বিল না, এর আগের যে হিস্ট্রি আছে, বিজেপি সরকার আপনার এর আগে যতটা কাজ করেছে দেখেন, মাদ্রাসা, সরকারি মাদ্রাসাগুলোকে ভঙ্গ করে দিয়ে স্কুলে পরিণত করেছে। তারপরে আপনার আরো বিভিন্ন সমস্যা, কাজী অ্যাবলিশ করেছে। মুসলমানের এখন ওয়াকফ বিল এনেছে, ধরে নেন ওয়াকফ মানে মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, এগুলার প্রপার্টির উপরে সরকারের পুরাপুরি একটা হস্তক্ষেপ আসছে। এটা কোনো অবস্থায়, এটা একটা মানুষের ধর্মীয় আবেগ, এই জায়গাতে হস্তক্ষেপ আসাটা মানুষ মানিয়ে নিতে পারছে না। পঞ্চায়েত নির্বাচনই হোক আর যে কোনো নির্বাচনই হোক, মানুষ সেটা প্রতিবাদ করছে, সংখ্যালঘু মানুষ সেটার প্রতিবাদ করছে, এবং এটা পঞ্চায়েত নির্বাচনে 100% পড়বে। আচ্ছা, আপনি এই যে বলছেন পঞ্চায়েত রাজে যে দুর্নীতিগুলো হয়েছে অতীতে, এই দুর্নীতির প্রভাব কি, নির্বাচনে পড়বে না? আগে যারা পঞ্চায়েত ছিলেন তারা কি করেছেন, এটা হিসাব নিকাশ তো আসবে এবার। হ্যাঁ, সেটা এক্সেপশনাল, আই এম দ্য এক্সেপশনাল পারসন। আমি যেহেতু একজন ফ্রেশার ক্যান্ডিডেট, আমি পঞ্চায়েত খেলি নাই, আমার কাছে সেটা প্রযোজ্য নয়। অন্য কোনো ক্যান্ডিডেট যদি উনি পঞ্চায়েতে থাকেন, লুটপাট করেন, আর উনি যদি আবার প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে সেটা নিশ্চয়ই একটা প্রতিবাদ থাকবে মানুষের কাছে। আচ্ছা, আপনি কত ভোটে জিতবেন বলে আশা রাখছেন? আমি তো আজকে আপনাকে বলে দিলাম, আমি আমার জনগণের আস্থার উপর, আমি আমার জনগণের সমর্থন যা দেখছি, আমার অত্যন্ত ভালো লাগছে। আমি আগেই বলেছি আপনাকে, আমার মোটামুটি বিশেষ কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না। ভাষিক সংখ্যালঘু এবং ধর্মীয় সংখ্যালঘু সকল সম্প্রদায়ের মানুষের সহযোগিতা আমি যদি পাই, আমি মোর দ্যান 15,000 ভোট পাবো, সেটা শিওর। মোর দ্যান 15% ভোট পাবো, এবং আমার সঙ্গে কন্টেস্টে হালকা কন্টেস্ট যে করবে, মেজর কোনো কন্টেস্টই হবে না, এটাই আমি বলবো। আপনি আপনার নির্বাচনী প্রচারে আপনি কোন ইস্যুগুলিকে সামনে রাখছেন? আমি বিজেপির ইস্যুগুলিকে সামনেই রাখছি। বেসিক্যালি বিজেপির ইস্যুকে সামনে, আমার বর্তমান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিজেপির সঙ্গে, সেটা আমার প্রতিদ্বন্দ্বিতা নয়, সেটা কংগ্রেসই প্রতিবাদ করছে এবং সংখ্যালঘু মানুষের প্রতিদ্বন্দ্বিতা করছে। আমরা আমাদের আবেগকে তুলে ধরছি, আমাদের দুঃখ বেদনাকে তুলে ধরছি, সেটা জনগণ সহযোগিতা করছে, এটাই আমাদের মূল কথা। বিশেষভাবে বর্তমান যে বিল, সেই বিলের বিরুদ্ধে আমাদের মেইন এজেন্ডা, আমরা সেটা বরদাস্ত করতে পারছি না। বিভিন্ন ইস্যু আছে, প্রত্যেক মানুষের এত বড় একজন নেতা হয়ে ওনার মুখ দিয়ে এ ধরনের নোংরা কথাবার্তা, সাম্প্রদায়িক কথাবার্তা, সেটা কখনই শোভা পায় না। সেটা আমরা, তারা তো বলছেন যে পঞ্চায়েত নির্বাচনে এবার সংখ্যালঘুদের বিরাট একটা ভোট বিজেপি পাবে, এরকম তারা দাবি করছে। সেটা তো ধরে নেন, ওরা বিভিন্ন প্রপাগান্ডা করছে, কিন্তু সংখ্যালঘু মানুষ ধীরে ধীরে, আগে ধরে নেন হুজুগের কারণে হয়তো কিছু মানুষ বিভিন্ন পোলিং স্টেশনে 40টা 50টা করে ভোট দিয়ে ফেলে,
কিন্তু এবছর সেটা রিডিউস হচ্ছে, কমছে, এটা শিওর। আচ্ছা, আপনি জেতার পর কোন বিষয়টাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন? ধরেন আপনি দিচ্ছেন, তো কোন বিষয়টাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন? হ্যাঁ, সেটাই আমার মূল কথা। আমি যেটাকে নিয়ে চিন্তা করে, ভাবনা নিয়ে আমি যেটার জন্য খাড়া হয়েছি, আমি যেটার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি, সেটা হলো আমার দেশের উন্নয়ন। আমরা একটা ছন্নছাড়া অবস্থায় সোনাইতে নতুন সংযুক্ত হয়েছি। আমার এলাকাটি উদারবন থেকে সিটকে পড়ে গেছে, আরেকটা অঞ্চল লক্ষ্মীপুর থেকে সরে গেছে। আমরা একটা নতুন অঞ্চল, এই এলাকায় বিভিন্ন রাস্তাঘাট, আপনি আসছেন বাঁশখালী থেকে, আপনি আসেন, দেখছেন আপনার রাস্তার অবস্থা কি অবস্থা। এ ধরনের রাস্তার অবস্থা তো কোনো জায়গার উপরে নাই, কোনো জায়গায় কাছাড়ে মনে হয় না এ ধরনের একটা সাংঘাতিক ধরনের। আমরা সংখ্যালঘু অঞ্চল, যার জন্য আমাদের এলাকাকে বঞ্চিত করে রাখে সবসময়। আমি বিশেষভাবে আমার এলাকার উন্নয়নের জন্য 100% সচেষ্ট থাকবো, আর যা করতে হয় আমি প্রতিবাদ করে যাব, আন্দোলন করে যাব। উন্নয়ন করার জন্য আমি সর্বদা সচেষ্ট থাকবো। বিশেষভাবে এই শিবপুর বাঁশকান্দি অঞ্চলে যতটা সমস্যা আছে, সেটা রাস্তাঘাট হোক, পানীয় জল হোক, স্বাস্থ্যসেবা হোক, শিক্ষা ব্যাপারে হোক, প্রত্যেকটা ব্যাপারে আমি লড়তে থাকি। দর্শকরা, আপনারা দেখলেন তিনি কি বলছেন এবং যে বিষয়গুলোকে গুরুত্ব দিতে চাইছেন, এবং একজন প্রার্থী হিসাবে তার কথাবার্তা আপনারা শুনলেন। প্রভাবিত করার মতো ব্যক্তিত্ব তার কাছে আছে, এটা আমরা বুঝতে পারলাম। তো আপনি আপনার ভোটারদের যদি কোনো বার্তা দিতে চাইছেন বাংলার মাধ্যমে? নিশ্চয়ই আমি শিবপুর বাঁশখালী জেলা পরিষদ আসনের সকল ভোটারদেরকে আজকের ঈশান বাংলার মাধ্যমে আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা অনুগ্রহ করে আমার এই যে মনের প্রেরণা, যে উৎসাহ, আপনাদের জন্য আমি যে লড়বো, সে শক্তিটা আপনারা আগামী 2 তারিখে ভোট দিয়ে আমাকে জেতান। আমি ওয়াদা দিচ্ছি আপনাদেরকে যে আমি নিশ্চয়ই আপনাদের জন্য লড়বো এবং প্রতিবাদ করব। যখন যে সমস্যা আছে এই অঞ্চলের জনগণের জন্য, আমি প্রথমেই এক ব্যক্তি খাড়া হব জেলা পরিষদ সদস্য প্রতিনিধি হিসাবে, এবং এই অঞ্চলের উন্নয়নের জন্য বিশেষভাবে আলগাপুর থেকে বাঁশকান্দির রাস্তা, তারাপুর থেকে যে রাস্তা একদম বাজেভাবে ফেলে রাখা হয়েছে, শিবপুরের সমস্যা, প্রত্যেকটি সমস্যা নিয়ে আমি আপনাদের হয়ে কাজ করে যাব, এই ওয়াদা আমি আপনাদের দিচ্ছি। আপনারা 2 তারিখে আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে আমার প্রতিনিধি রোহিদা খানম লস্করকে বিপুল ভোটে জয়যুক্ত করুন, এই আবেদন রাখি আপনাদের কাছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।